হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো আমি চলে যাচ্ছি পন্ডিচেরিতে। তো পন্ডিচেরি যেহেতু আমরা যাচ্ছি, তো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু সারা দিনের জন্য যাব। তো এখানে টোল দেওয়া হচ্ছিল আর আমি রোডের ভিডিও নিচ্ছিলাম একটু, কারণ যেহেতু এখানে পাহাড়ি এলাকা, তো পাহাড়ের একটু ভিডিও না নিলেই হয় না। তো তোমরা যেহেতু সবাই রোডের ভিডিও দেখতে অপছন্দ করো, তারপরেও আমি একটু নিয়েছি, কারণ পাহাড়ি এলাকার কারণে। তো যাই হোক, আমরা সকালে যেহেতু নাস্তা করে বের হইনি, তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো আসলে এই হোটেলটা এরকমই ছিল, আমাদের সবারই খুব অরুচি রাখছিল, খুবই খারাপ লাগছিল। আর এই যে দিদিটাকে দেখছো, ওই দিদিটার একটু প্রশংসা করেছিল আমার কুমকুম আন্টি, তো ওই দিদিটা অনেক খুশি হয়েছিল। আর এই যে আমি আমাকে দেখাচ্ছি, আর তোমরা পুরো ভিডিও দেখতে একটুও মিস করবে না, ভিডিওর মধ্যে অনেক টুইস্ট আছে অ্যান্ড ফুল ভিডিওর মধ্যেই কিন্তু আমি আছি অ্যান্ড আমাকে দেখাচ্ছিলাম। আর যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো তেমন কেউই ছিল না, মানে আমি আমার পুরো ব্লগ ভিডিও আমি নিজেই করেছি। আর আমি কিন্তু দেখতে মাশাআল্লাহ আমার অপুষ্টি দাঁত দিয়ে খুব এসেছি। তো যাই হোক, এটা ছিল আমার খুবই অপছন্দের একটা জিনিস, এরা নাস্তার সাথে সবসময় দেয়, আর আমার কুমকুম আন্টির এটা খুবই পছন্দ ছিল। তো ওনাকে আমি দিয়ে দিই সবসময়ের জন্য, যতবার নাস্তা করি আন্টির সঙ্গে। আর এটা পুরি ছিল। তো আমরা খুব অরুচির সাথে আর কি নাস্তাগুলো করেছিলাম, কারণ একটুও ভালো লাগছিল না। তো তারপরও যেহেতু খাইতে হবে, সবারই মেডিসিন ছিল, মেডিসিন সবাই ডক্টর দেখাচ্ছিল। তো সবাই খেয়ে দিয়ে আমরা এখন চলে যাব চায়ের দোকানে। তো আমরা একটু পরেই চলে গিয়েছিলাম চায়ের কাছে। তো এইখানে হচ্ছে আমাদের ওই যে আমার পেছনে যে ভাইয়াটা ছিল, ওটা হচ্ছে আমাদের ড্রাইভার যে ভাইয়া, ওনার নাম ছিল হচ্ছে ও মাই গড, আমি ওনার নামটা ভুলে গেলাম। তো যাই হোক, হ্যাঁ সমস্যা নাই। তো ওই ভাইয়াটা হচ্ছে আমাদের আমাদের একটু ভিডিও, আমার রিলস ভিডিওগুলো সব ওই ভাইয়া করে দিয়েছিল অ্যান্ড সব ফটোগুলো ভাইয়া তুলে দিয়েছিল। তো যাই হোক, উনি চা অর্ডার করেছিল, আর মাঝখানে আমি কিন্তু এন্ট্রি নিয়ে ফেললাম, ভিডিওটা ক্যামেরাটা একদম দাঁড় করিয়ে রেখে কুমকুম আন্টির কাছে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমি না আসলে হয়, যেহেতু আমার ব্লগ ভিডিও, আর নায়িকার তো এন্ট্রি করাই লাগবে, যদিও আমি নায়িকার মতো না, আমি হচ্ছে একদমই দেখতে বিচ্ছিরি। তো যাই হোক, মাশাল্লাহ একদমই খারাপও না। তো আমি চাচ্ছিলাম আমি একটু আমার সাথে যারা গিয়েছে সবার একটু ভিডিও নিয়ে নিতে। এখানে ছিল ভাইয়া, মনোয়ার ভাইয়া, উনি ব্যাংকের চাকরি করে অ্যান্ড ওনার ছেলে পাশে ছিল। আর কুমকুম আন্টি ছিল, তার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে পাশে। তো আমি আমার নিজের ভিডিওটাও একটু সাইড থেকে নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ব্লগ ভিডিও যদি আমার নিজেকে একটু বেশি করে না নিই, তাহলে কেউ দেখবেই না। আর কেন জানি না আজকে আমার একটু বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। তো চলে আসছিলো চা, আর আমার চাটা ছিল চিনি ছাড়া। আর মনোহর ভাইয়ার ওয়াইফ ছিল গাড়ির মধ্যে বসে, কারণ মনোহর ভাইয়ার ওয়াইফ হচ্ছে উনি সবসময় র চা খায়, তো র চা এখানে ছিল না ওই মুহূর্তে। তো এই তো আমি ক্যামেরাটা মানে আমার সাইডে একটু স্ট্যান্ড করে রেখে ভিডিওটা নিয়েছিলাম, কারণ সবাই এই সময় চা খাচ্ছিল। তো আমরা পন্ডিচেরিতে অনেক জায়গা ঘুরবো সারাদিন, এরকম একটা প্ল্যান করেছিলাম। তো যেহেতু আমরা ট্রিটমেন্ট টোটালি শুরু করে দিয়েছি, তো এই ট্রিটমেন্টের পাশাপাশি সানডেতে আমরা ঘোরাঘুরি করি ভেলোরে গিয়ে প্রতিবারই, কারণ সানডেতে সব জায়গা বন্ধ থাকে। তো বন্ধের দিন আমরা সবসময়ই ঘোরাঘুরি করতে পছন্দ করি। আর টোটালি এই ব্লগ ভিডিওটা স্কিপ করবে না কেউ, কারণ অনেক কিছু দেখার আছে। এইটা হচ্ছে পাথরের পাহাড়, আল্লাহর কি অপরূপ সৌন্দর্য, আসলে চিন্তা করা যায় না। আর আমার সর্বপ্রথম বলে নিচ্ছি যে আমার ভয়েসটা সবাই একটু স্কিপ করবেন, তার কারণ হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা ভাব, মানে ভয়েসটা অনেকটাই খারাপ যখন আমি ভয়েস দিচ্ছিলাম। তো আমরা চলে এসেছিলাম একটা যাব গোল্ডেন মন্দিরে। তো গাড়ি পার্কিং করছিল আমাদের ভাইয়া, তো শাহিন শাহ ভাইয়া মনে পড়ে গিয়েছে আমাদের ড্রাইভার ভাইয়ার নাম। তো ভাইয়াটা গাড়ি পার্কিং করছিল, এর মধ্যে আমরা সবাই হচ্ছে ডাব খেয়ে নিচ্ছিলাম। তো দেখবেন যে ডাবের টানাটানি কি, সবাই মানে নিঃশ্বাস বন্ধ করে সিটকে লেগে ডাব টানছিল, এই জিনিসটা দেখতে খুব ভালো লাগছিল। তো আমিও কিন্তু সেম প্রসেসে ডাব টেনেছি। এখানে কিন্তু বাংলাদেশের মতো ডাব পাওয়া গিয়েছিল, অনেক বড় বড় অ্যান্ড অনেক পানি ছিল অ্যান্ড 50 টাকা পিস নিয়েছিল। এই যে আন্টির টানার অবস্থা দেখেন, এই যে বাবুটা টানছে অ্যান্ড সবাই খাচ্ছিল। আর এই তো এখন নিয়ে নিব হচ্ছে আমি। তো আমার
এই যে আঙ্কেলটা দিচ্ছে, এই যে আমার হাতটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমার হাত। তো আমি নিয়ে নিয়েছি, এখন আমার টানাটানির অবস্থা দেখতেই পাচ্ছ যে আমিও নিঃশ্বাস বন্ধ করে টানছি, আসলে অনেক পানি ছিল। তো যাই হোক আমরা অবশেষে হাঁটা শুরু করে দিলাম। অবশ্য গোল্ডেন মন্দিরটা দেখতে অনেক দূর হেঁটে যেতে হবে, মিনিমাম 4 কিলো বা 3 কিলো হবে। তো আমরা হাঁটা শুরু করে দিলাম। এই তো একটা ইন্ডিয়ান তামিল মেয়ে, না দেখালে হয়, যেহেতু আমরা তামিলে এসেছি। এদের এটা কিন্তু রাশিয়ানরা সম্পূর্ণ পরিচালনা করে। এত সুন্দর, এত পরিষ্কার ওয়াশরুমগুলা, একজন যায় আর একজন করে ওয়াশ করে আসে। আর এখানে আমরা প্রথমে এই গোল্ডেন টেম্পলটা কিন্তু এইরকম, বাট এখানে কিন্তু স্যাম্পল রেখেছে এরা। আমরা 4 কিলো হেঁটে গিয়ে এই গোল্ডেন টেম্পলটাই দেখতে যাব। তো যাই হোক আমি এখন এটা জাস্ট আমরা ভেতর থেকে একটু দেখে এখনই রওনা করে দিব। অ্যান্ড এইখানে হচ্ছে এটাও আমরা দেখতে যাব। তো এটা দেখে আমরা সুন্দর করে বেরিয়ে পড়বো। এগুলাও কিন্তু গোল্ডের তৈরি করে এখানে রেখেছে দর্শনার্থীদের জন্য। আর এটা কিন্তু সম্পূর্ণ রাশিয়ানরা পরিচালনা করে। এই যে আন্টি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছে। তো অনেক দ্রুত গতিতে আমরা 4 কিলো হাঁটবো। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর এইখানে একটা সুন্দর স্টোন আছে। এই স্টোনটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু আমার অলরেডি হচ্ছে ছবি তোলা আছে। তো আমি এইখানের ছবিটা একটা না একটা সময় ঠিক আপলোড করব। এই যে আমার ক্যামেরাম্যান, অনেকেই আমার ক্যামেরাম্যান নিয়ে অনেকটাই কনফিউশনে ছিল যে অ্যাকচুয়ালি আমার এই ছবি ভিডিওগুলো কে করে দিয়েছে। তো এই দেখিয়ে নিলাম আমি আমার ক্যামেরাম্যানকে, মানে আমাদের ড্রাইভার ভাইয়াকে। তো আমরা অবশেষে 4 কিলো হেঁটে চলে আসছি গোল্ডেন টেম্পলে। তো এই যে গোল্ডেন টেম্পল, তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। তো অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। এটা কিন্তু অরিজিনাল স্বর্ণ, মানে কেউ ফেক মনে করেন না। এই জন্য এত দূর থেকে আমাদের দেখতে হচ্ছে, অনেক সিকিউরিটি আছে। তো যাই হোক এটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে এখন আমাদের বিচে। মানে অলরেডি আমরা এই দিনে 3টা বিচ মানে ভ্রমণ করেছিলাম। তো 3টা বিচের আমি 2টা বিচের ভিডিও নিয়েছি, একটা বিচ লাস্ট মোমেন্টে নিতে পারি নাই। তো চলে আসছে অলরেডি আমরা একটা বিচে, প্রথম যে বিচটাতে গিয়েছিলাম। তো পন্ডিচেরির এই বিচগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো আমি অনেক দ্রুত করে আমার যতটুকু ব্লগ ভিডিও নেওয়ার আমি নিয়ে দেন আমার রিলস ভিডিওর জন্য নিয়েছি অ্যান্ড ফটো তুলেছি। তো এই জন্য অল্প করে আমি আমার ব্লগ ভিডিওর জন্য জাস্ট এতটুকুই নিয়েছি। তো তবে সাগরের সৌন্দর্য উপভোগ করতে অনেক অনেক মজা লাগে, কারণ সাগরের সৌন্দর্য একদমই অতুলনীয়। কারণ এই যে সৌন্দর্যটা একমাত্র সাগরে গেলেই পাওয়া যায়, এটা কিন্তু আর কোথাও পাবে না তুমি। আর এখানে গেলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে। তো চলে আসলাম অবশেষে। আমার হচ্ছে আমরা এখন দুপুর হয়ে গেছে, 2টা 2:30 বেজে গেছে, এখন আমরা লাঞ্চ করব। তো আমরা অলরেডি একটা বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম পন্ডিচেরিতে। তো আমি অলরেডি বিরিয়ানির চেহারাটা দেখার জন্য একটু চলে যাচ্ছিলাম ডেকের কাছে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছিলাম। তবে অবাক করা একটা বিষয় কি, বিরিয়ানিটা মোটামুটি ছিল, বাট এদের সবাইকে বুকের পিস দিচ্ছে বিরিয়ানির, বাট আদার্স মুরগির যে পিসগুলা ওগুলা কোথায় গিয়েছে আমি আদৌ জানি না। তো যাই হোক বিরিয়ানিটি মোটামুটি অল্প করে আমরা খেয়েছিলাম, সবাই আমরা বাঁচিয়ে রেখেছিলাম, কারণ কেউ সম্পূর্ণটা খেতে পারিনি। তো দেন আমরা চলে গিয়েছিলাম একটা মন্দিরে। তো সেইখান থেকে একটা মজার একটা বিষয় ছিল যে সবাই এই মন্দিরটাতে বলেছিল যে হচ্ছে ফোন বন্ধ করে রেখে যেতে হবে। এখানে 3বার করে ফোন চেকিং করছিল, বাট এইখানে গিয়ে কিছুতেই আমার ফোন অফ হচ্ছিল না। এই জিনিসটা খুবই হাস্যকর ছিল, আমার ভীষণ মজার ছিল। তো অবশেষে আমি হচ্ছে ফোনটা মানে এরোপ্লেন মোড করে ফোনটা লক করে বলেছিলাম আমার ফোন অফ হয়ে আছে। তো দ্যাটস ইট, আমি খুবই মানে হেসেছি বাইরে এসে। তো দেন আমরা চলে আসছিলাম লাস্টে আরেকটা বিচে। তো এই বিচটা কিন্তু বাহিরে থেকে ভীষণ পরিপাটি, ভীষণ সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন যে বাহিরে থেকে এরকম করে বেশ সুন্দরভাবে কত সুন্দর করে করা। আর এইটা হচ্ছে গান্ধীজি নাকি, কাশ্মীরা আপু আমাকে বলেছিল, আমার ফেসবুক পেজের একটা আপু যে ইন্ডিয়াতেই থাকে, মুসলিম, খুবই খুবই ভালো আপু। তো এইখান থেকে সাগরের সৌন্দর্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখা যাচ্ছে। তো যাই হোক আমি এইখানের যে কিছু পাথর আছে, এই পাথরের উপর আমি আমার ছাতা দিয়ে যে ছবিগুলো আছে, আমি কিন্তু এই স্টোনের উপর বসেই কিন্তু মানে পিকচারগুলো ক্লিক করেছিলাম। তো যাই হোক এই
সৌন্দর্যটুকু মানে না নিলেই নয়, যার জন্য এই ভিডিওটা আমি স্কিপ করতে পারিনি, এটুকু আমি দিয়ে দিয়েছি। মানে এত সুন্দর সাগরের ঢেউ, সাথে গর্জন। তো যাই হোক, অবশেষে সাগরের এই ভ্রমণটা করতে করতেই দেন আমরা চলে এসেছিলাম। আমরা 4টা স্পটে ঘুরবো, মানে ওই যে কি বোট বা কি যেন বলে ওটাতে করে। তো এখানে এসে আমরা অলরেডি সিরিয়াল দিয়ে টাকা জমা দিয়ে বসে আছি, কখন বোটগুলো আসবে। আমরা ভারত মহাসাগরের মধ্যে যাব অ্যান্ড আরও 3টা স্পটে যাব। মনে করেন যে আমরা সুন্দরবনের ভিতর দিয়ে যেরকম যাই না আমাদের বাংলাদেশে, ওই টাইপসের, মানে আমরা ওরকম করে বোট ভাড়া করে নিয়ে আমরা আর কি যাব। তো যাই হোক, অবশেষে আমি এইখানে ভিডিও নিচ্ছিলাম সেলফিভাবে আমার ব্লগের জন্য, বাট শাহিন শাহ ভাইয়া আমাকে খুব হেল্প করেছে, বলছে তুমি যাও, আমি তোমার ভিডিও নিয়ে দিচ্ছি। তো আমি এই যে উঠছিলাম, আমার এই যে লাইফ জ্যাকেটটা নিয়ে নিচ্ছিলাম, এই ভিডিওটাও কিন্তু শাহিন শাহ ভাইয়াই করে দিচ্ছিলো। থ্যাংক ইউ সো মাচ শাহিন শাহ ভাইয়াকে, যে উনি আমার এত সুন্দরভাবে হেল্পফুল মানে করেছে, খুবই হেল্প করেছে। তো আমি এই লাইফ জ্যাকেটটা পরতে পারছিলাম না, অবশেষে ওনারা পরিয়ে দিয়েছিল সবাইকে। তো এই লাইফ জ্যাকেটটা পরে এত মোটকু, আর নিঃশ্বাস নিতে যে কতটা কষ্ট লাগছিল রে ভাই। আর একটা মজার কথা কি বলবো, যে আমরা যারা এই পাশে বসছিলাম সবাই শুকনা, আর ওই পাশে যারা বসছিল তামিলনাড়ু, সবাই এত এত মোটা, যে আমরা যখন ভারত মহাসাগরের মধ্যে গিয়েছিলাম ওইখানে আমাদের আরও 5-7 মিনিট রাখতো। বাট আমাদের ভাইয়ারা এত ভয় পেয়েছে, যে এই যে মোটকু যে আপুরা আছে, দাদারা আছে, সবাই এত চিল্লাচিল্লি করছিল যে আমাদের 7-8 মিনিট আগেই আমাদেরকে আরও নিয়ে চলে আসছিল। বাট আমরা কিন্তু খুবই মজা পাচ্ছিলাম, বাট তারপরও চলে আসতে হলো। তো কী আর করার, অবশেষে বসে পড়লাম। অ্যান্ড ওই যে মোটকুরা যখন একপাশে বসছে একপাশে কাত হয়ে যাচ্ছিল, এটা নিয়ে কিন্তু ভীষণ ভীষণ মজা পাচ্ছিলাম। তো তারপর আমি শাহিন শাহ ভাইয়ের থেকে ফোনটা নিয়ে আমি আমার নিজের মতো করে মানে সেলফিভাবে ব্লগ ভিডিও করে নিচ্ছিলাম। তো আসলে মানে একটা কথা কি বলবো, নদী সাগর আসলে মানুষের প্রাণ কেন্দ্র। মানে এটা মানুষের মন খারাপ বলো যাই বলো, এই যে সবাই কিন্তু অলরেডি হাসাহাসি করছিল ওই মোটা বা এইগুলা নিয়ে, কারণ যারা মোটকু ছিল তারা সবাই কিন্তু এক সাইডে বসছিল। আর একটা কথা কি, আমাদের ড্রাইভার যে শাহিন শাহ ভাইয়া, ওনার কথা না বললেই নয়, উনি কিন্তু অনেক ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল আমাদের সঙ্গে, খুব নম্র ভদ্রভাবে আমাদের সবাইকে এই স্পটগুলো দেখিয়েছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য, এখানে আসলে কার না মন ভালো হয়ে যায়। তো আমার এতটাই মন ভালো হয়ে গিয়েছিল যে আসলে মনে হচ্ছিল এখানে যেন আরেকটা দিন আমরা থেকে দেন দেখে যাই। তো আমাদের নেক্সট দিনই আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো কিছু করার নয়, আমরা একটা দিনের প্ল্যান করেই পন্ডিচেরিতে যেহেতু গিয়েছিলাম গাড়ি নিয়ে। তো লাস্ট টাইমে যাওয়ার পথেও আমরা একটু টি টাইমে দাঁড়িয়েছিলাম, অবশেষে আমরা টি খেয়ে দেন আমরা ভেলোরে পৌঁছাবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো তোমরা, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।